হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা ব্র্যাকের স্প্রিং 2025 সেমেস্টারের সেলফ রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এটা দেখব। সো প্রথমত আমাদের কানেক্ট যে পোর্টালটা আছে সেখানে লগ ইন করার জন্য জিস্যুটের থ্রুতে আমাদের লগ ইন করতে হবে। সো ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যে জিস্যুট আমার দেয়া আছে সেখানে আমি আগে লগ ইন করে নিব। সো আমি আমার জিমেলে চলে যাচ্ছি। যাওয়ার পর আমাদের যে জিস্যুট মেল অ্যাড্রেসটা আছে সেই মেল অ্যাড্রেসটা আমরা এখানে বসাবো and then we'll click next. সো তারপর আমাদের এখানে আমাদের যে জিস্যুটের যে পাসওয়ার্ড, আমাদের জিস্যুট ইমেইলের যে পাসওয়ার্ড, নট দ্য পাসওয়ার্ড আপনারা ইউসিসি ইউজ করেছেন বা অন্য কোথাও ইউজ করেছেন ওইটা না, আমার সিম্পল জিস্যুট ইমেইলের পাসওয়ার্ড এখানে বসাবো। মোস্টলি আপনাদের সবার কাছে হয়তো এই অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করাই আছে, হয়তো এই স্টেপটা আপনাদের লাগছে না। তো দেওয়ার পরে এটা লগ ইন হয়ে যাবে আমাদের যেই মেইলের পার্টে, মেইল আমাদের লগ ইন হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা কানেক্ট নামে যেই পার্টটা আছে, সো কানেক্ট ডট ব্র্যাকিউ ডট এসি ডট বিডি, সো এখানে চলে যাব। এই পার্টটা আপনাদের ব্র্যাক ইউনিভার্সিটির যে সেলফ রেজিস্ট্রেশনের যে ক্রেডিট ওয়াইজ যেই আমাদের পার্টটা আছে ওখানেও লিঙ্কটা দেওয়া আছে। লিঙ্কটা ক্লিক করার পরে এই ওয়েবসাইটে আমরা চলে আসব। চলে আসার পর প্রথম ভুল যেটা, আমরা ইউসিসে যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতাম, আমরা এখানে এই পার্টটা ইউজ করব না। ইউজার নেম অর ইমেল এখানে জিস্যুটের মেইল বা জিস্যুটের পাসওয়ার্ড অথবা ইউসিসের যে মেইল ছিল ইউসিসের পাসওয়ার্ড, এই পার্টটা আমরা ইউজ করব না। আমরা ডিরেক্টলি চলে যাব সাইন ইন উইথ গুগল। সো এই জায়গার যে এসএসওর পার্টটা আমরা ডিরেক্টলি এর থ্রুতে লগ ইন করবো। সো আপনারা যদি ইউসিসের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে ট্রাই করেন সেক্ষেত্রে হয়তো আপনাদের লগ ইন ক্রেডেনশিয়াল ভুল দেখাবে অথবা আপনারা লগ ইন করতে পারবেন না। সো এই জন্যই আমি কিন্তু আগে কি করেছি, আমরা আগে লগ ইন করে নিয়েছি আমাদের জিস্যুট যে ইমেল অ্যাড্রেসটা। সো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দিস উইল অটোমেটিক্যালি, খেয়াল করে দেখেন যে ও হলো আমাদের যে এই মেলটা থেকে নিয়ে নিয়েছে। সো এই পার্টটাতে ক্লিক করার পর অনেক সময় আমি যদি এটা আবার একটু সাইন আউট করি, সো এখানে ক্লিক করার সময় একটা পপ আপ আসতে পারে। সেখানে আপনি যদি আপনার মেইলটা সিলেক্ট করে দেন, এই মেইলটা সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু লগ ইন চলে আসবে। সো স্টেপ নাম্বার 1 ইজ আল ক্লিক উইথ গুগল। গুগল ক্লিক করলেই যেহেতু আমার এখানে একটি অ্যাকাউন্টই বসানো আছে সেক্ষেত্রে আসলে আমার এটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেল। সো আফটার সাকসেসফুলি লগ ইন করার পরে আমরা এই তিনটা অপশন আপাতত দেখতে পারবো, অ্যাডভাইজিং, গ্রেডশিট অ্যান্ড পে স্লিপ। সো অ্যাডভাইজিং এর আন্ডারে আমাদের যে সেলফ রেজিস্ট্রেশন পার্টটা আছে, সেলফ রেজিস্ট্রেশন পার্টে আমরা ক্লিক করব। গ্রেডশিট থেকে আমরা গ্রেডশিট দেখতে পারবো। আর পে স্লিপ যখন সেলফ রেজিস্ট্রেশন হয়ে যাবে, কনফার্ম আমরা করব, তারপর আমাদের পে স্লিপটা জেনারেট হবে। সো প্রথমত আমরা যেহেতু আমাদের সোল পারপাস সেলফ রেজিস্ট্রেশন, সো আমরা সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এবং এখানে আমাকে দেখাচ্ছে অ্যাডভাইজিং হ্যাজ নট বিন শিডিউলড বিকজ আপনারা স্লটের আগে যখন ঢুকবেন তখন তো ক্লাস শিডিউল বা আদার্স জিনিস দেখার জন্য ঢুকবেন, আর স্লটের টাইমে যখন ঢুকবেন তখন এখানে সেলফ রেজিস্ট্রেশন ক্লিক করলে আমাদের যেই পোর্টালস অ্যাডভাইজিংয়ের যে প্যানেল, কোর্সেস অ্যান্ড এভরিথিং দেখাবে। ওই পার্টটাতে আমি একটু পরে যাচ্ছি। লগ ইন করার পর আমরা এখানে অ্যাকশনসে ক্লিক করলে কিছু অপশনস দেখতে পারবো। অ্যান্ড দ্যার ইজ আ বাটন কল কনফার্ম অ্যাডভাইজিং। এটা দেখেন এখন কিন্তু ক্লিকেবল না, ক্লিক করা যাচ্ছে না, এটা ক্লিক করা যাবে অ্যাডভাইজিং কমপ্লিটের পরে। সো অ্যাকশনসে যাওয়ার পর কোর্স ইকুইভ্যালেন্স, এটা হলো বিভিন্ন কোর্স আছে যেটা একটা আরেকটার ইকুইভ্যালেন্স, এই লিস্টটা চেক করা যায়। আমি আসলে যে পার্টগুলো বেশি জরুরি ওই পার্টগুলোতে ডিরেক্টলি চলে যাচ্ছি। কোর্স প্রিরিকুইজিট, আমি এই পার্টটা যখন ক্লিক করব ইউনিভার্সিটির কোন কোর্সটা কোন কোর্সের প্রিরিকুইজিট এটা এখানে দেখা যাবে। সো লেটস আমি কুইকলি আমি সার্চ করতে চাই। সো সার্চ করার অপশনটা হলো, একটু খেয়াল করে দেখবেন আবার, এই যে অপশনটা আমার এই কোর্সের পাশে একটা বাটন আছে, এই বাটনটা ক্লিক করলে অটোমেটিক্যালি সার্চ করতে চাচ্ছি আমি এটা চাই। সো আমি লিখলাম সিএসই। তো সিএসই লেখা মাত্র কিন্তু আমার সকল কোর্স যেগুলো আছে এগুলো এখানে চলে আসলো। অ্যান্ড আপনি যদি চান যে এক পেজে অনেকগুলো কোর্স দেখার জন্য, সো চাইলে পেজ যে সাইজটা সেটা আপনি ইনক্রিজ করে দিতে পারেন। সো আমি 100 দিলাম। সো দেওয়ার পর আমাদের এখানে সিএসসি কোডের যে কোর্সগুলো আছে এগুলো এখানে চলে আসলো। এখন এই 111 কোর্সের প্রিরিকুইজিট কি, সেখানে এখানে দেখতে পাচ্ছি আমরা এই কোর্সগুলা অ্যান্ড সো অন। প্রত্যেকটা কোর্সেই আপনি সেটা জাস্ট সিএসসি হতে হবে এমন না, আপনি যে কোর্সটা নিতে যাচ্ছেন সেটা ম্যাথ হোক, সিএসসি হোক, ট্রিপলই হোক বা যে ডিপার্টমেন্টেরই কোর্স হোক, ওই কোর্স কোড দিয়ে সার্চ করলে আপনি অটোমেটিক্যালি পাবেন। আমি যেহেতু যে সিএসসি করেছি, স্পেসিফিক্যালি যদি কোনো কোর্স দেখতে চাই, লেটস সে সিএসসি
220। সো আমরা 220 যখন সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেটা স্ট্রাকচারের প্রিরিকুইজিট হলো 111 এবং 230। এখন এখান থেকে ব্যাক করব কিভাবে, যে আমি আরেকটা কোর্স দেখতে চাই? এখানে সার্চ করলেই হবে, অথবা আমি যে ফিল্টারটা ক্রিয়েট করেছি এই ফিল্টারটা যদি ক্লিয়ার করে দিতে চাই, আমরা চাইলে এই বাটনটায় যে রিসেট ফিল্টার, আমরা রিসেট ফিল্টারে ক্লিক করা মাত্র টোটাল জিনিসটা আমার আগের জায়গায় চলে আসবে। সো ঠিক একইভাবে আসলে আমরা অন্য যে কোনো কোর্সের প্রিরিকুইজিটটা এখান থেকে দেখতে পারি। এবার আমি একটু চলে যাই যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি টু এভরিওয়ান, যে আমরা সেকশনের স্ট্যাটাসটা জানবো কিভাবে। লেটস আমার স্লট হলো আরও কালকে অথবা আরও 5-6 ঘন্টা পরে। সো আমার সিট স্ট্যাটাসটা জানতে হবে। কিভাবে আমি সিট স্ট্যাটাসটা জানতে পারি? সো আল বি ক্লিকিং অন অ্যাকশন বাটন। এখানে সেকশন স্ট্যাটাস নামে একটা অপশন আছে। সো আমি সেকশন স্ট্যাটাসে ক্লিক করলে সেমভাবে আরেকটা উইন্ডো জেনারেট হচ্ছে এখানে। অ্যান্ড এই জায়গায় আমি যেই কোর্সের বা যেই কোর্সগুলার দেখতে চাচ্ছি সিট স্ট্যাটাস, যে কোডটুক ফাঁকা আছে, কয়টা বুক হয়েছে, সেমভাবে কিন্তু একইভাবে ফিল্টার আউট করতে পারি। ধরে নিলাম আমি দেখতে চাচ্ছি সিএসসি 221 এই কোর্সটার সিট স্ট্যাটাস কি। সো এটা করা মাত্র আমি যখন সার্চ করলাম আমার কিন্তু অটোমেটিক্যালি কোর্সগুলো ফিল্টার আউট হয়ে গেল। আর যে এখন মনে হতে পারে এখানে তো কোর্সগুলো একটু আনসর্টেড অবস্থায় আছে, আসার পর আমরা যদি এখানে পুরো সবগুলো কোর্স দেখতে চাই, আমি 100 দিয়ে দিলাম, এবং এইখানে যদি আমি একটু ক্লিক করি, খেয়াল করে দেখেন কোর্সগুলো কিন্তু সর্ট অবস্থায় চলে আসছে। ওয়েল, প্রিভিয়াস সফটওয়্যার আমাদের কিন্তু সার্চ করলে এখানে একটা পার্টি দেখাতো। অনেকের কনফিউশন মনে হতে পারে যে 221 সেকশন 1 আবার 221L সেকশন 1, তার মানে কি দুইটা সেপারেট জিনিস? অ্যাকচুয়ালি না, 221 সিঙ্গেল কোর্সই। এটা ল্যাবেরটা আপনারা চাইলে এই পার্টটা ফর সিইসি কোর্সেস ইগনোর করতে পারেন, আপনি জাস্ট উপরের পার্টটাই দেখবেন। 221 সেকশন 1 একজন ফ্যাকাল্টি নিচ্ছেন এবং তার সিট হলো আমার এখানে দেখতে পাচ্ছি 38 এবং সিট বুক 0। যেহেতু আসলে এখনো স্লট একদম শুরু হয়নি, আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি একদম ফার্স্ট স্লটেরও আগে, সেক্ষেত্রে এখানে সব কিছু আসলে 0 দেখাচ্ছে, রাইট? সো সিট রিমেনিং আসলে অল। ঠিক তেমনিভাবে আপনি যে কোনো কোর্স সার্চ করলে সেই কোর্সের ইনফরমেশন দেখতে পারবেন। ধরে নেই আমি সিএসসি অন্য একটা কোর্স দেখি, অ্যাকচুয়ালি সব সিএসসি দেখছি। সো বললাম ম্যাথ 110। সো ম্যাথ 110 করেসপন্ডিং সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই জায়গায় আমরা দেখলাম সেকশন, বিভিন্ন সেকশনগুলো দেখাচ্ছে, ক্রেডিট দেখাচ্ছে, ওই সেকশনের ফ্যাকাল্টি আপাতত টিভিএ দেওয়া আছে, টোটাল সিট এবং সিট রিমেনিং সব কিছু দেখাচ্ছে। এবং আপনারা চাইলে এখান থেকে ফিল্টারটা রিসেট করে দিতে পারেন। সেমভাবে আপনি যদি কোনো একটা আমার আউটসাইড অফ দ্য ডিপার্টমেন্ট কোর্স দেখতে চান, ধরে নিলাম আমি দেখতে চাচ্ছি সাইকোলজি 101-এর কী অবস্থা। সো এখান থেকে আমরা সার্চ করব, আবার গেলাম এবং লিখব সাইকোলজি 101। সো ওই কোর্সের সকল সেকশন আমাদের এখানে দেখাবে, রাইট? টোটাল সিট দেখাবে, বুক দেখাবে এবং রিমেনিং যা আছে তা দেখাবে। সো একইভাবে আমরা কিন্তু সকল কোর্সের সিট স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাই, আরেকটা ইম্পর্টেন্ট অপশন এখানে আছে। সো প্রিরিকুইজিট আমরা দেখলাম, সেকশন স্ট্যাটাস আমরা দেখলাম। সো দ্যার ইজ ক্লাস শিডিউল। সো আমি ক্লাস শিডিউল দেখতে চাই, সো আই উইল বি ক্লিকিং অন ক্লাস শিডিউল। অ্যান্ড এখানেও আমরা সেমভাবেই সার্চ করব। এই যে বাটনটায় ক্লিক করব, দেখতে যাচ্ছি ধরেন আমি সিএসসি 111-এর সিট স্ট্যাটাসটা জানতে চাই, এবং আমি টোটাল সবগুলা দেখার জন্য একটা উইন্ডোতে আমি এটা 100 করে দিলাম, অ্যান্ড দেন আই হ্যাভ সার্চ সিএসসি 111। সো নাও আল বি সিইং হেয়ার যে কে কোন সেকশনের আমার ক্লাস শিডিউল কি, যেমন সেকশন 1, 2, 3। সো টোটাল যে সেকশনগুলো আছে, যেমন সেকশন 1-এর ক্লাস শিডিউলটা অ্যাকচুয়ালি কি। সো অ্যাজ আই ক্যান সি, থিওরি ক্লাসটা হলো সানডে টিউসডে 9:30 to 10:50 ফর সেকশন 1। লেটসে আমি যদি একটু সেকশন 3-তে আসি, সেকশন 3-তে আমার ক্লাস শিডিউল হলো সানডে টিউসডে 11 to 12:20। অ্যান্ড সেকশন 3-এর কিন্তু 3টা এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি। সো 7 নাম্বার যে এন্ট্রিটা, এটা হলো থিওরি ক্লাস 1। 8 নাম্বার যে এন্ট্রিটা আছে, এটা হলো থিওরি ক্লাস 2। আর থার্ড যে এন্ট্রিটা আছে, আমরা কিন্তু এখন ল্যাবের শিডিউলটা এখান থেকে দেখতে পাচ্ছি। সো ল্যাব হলো সেকশন 3 ল্যাব হলো ওয়েনসডে 2 PM to 4:50 PM, এবং কোন রুমে হবে এই পোর্শনটা এখানে দেখা যায়। ঠিক একইভাবে আমি যে সেকশনের স্ট্যাটাসটা দেখেছি বা প্রিরিকুইজিট যে অপশনটা, এগুলো কিন্তু কাইন্ড অফ সিমিলার। আপনি যেভাবে চান ওভাবে জাস্ট সার্চ করবেন, করে স্পেসিফিক্যালি এই পার্টগুলো দেখতে পারবেন, এবং দেখা শেষ হলে ইউ জাস্ট ক্লিক অন রিসেট ফিল্টার, এটা আবার ঠিক আগের জায়গায় চলে আসবে। সো এই ক্লাস শিডিউল পার্ট থেকে আমি সার্চ করে কিন্তু সব কিছু দেখতে পারি। অ্যান্ড
অ্যানাদার থিং, আমাদের একই জিনিস আবার সেকশন স্ট্যাটাস আমরা যেহেতু এই সবগুলো পার্ট কভার করলাম, সো এক্সাম শিডিউল, আমার কোন কোর্সের এক্সাম কখন, এটাও কিন্তু আমরা এই পার্টটা থেকে দেখতে পারি। সো আরেকটা কোর্স যদি আমরা একটু র্যান্ডমলি পিক করি, ধরে নিচ্ছি সিএসসি 340 যে কোর্সটা, এই কোর্সের আমি এক্সাম টাইমটা দেখতে চাই। সো আল বি সার্চিং সিএসসি 340। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু কন্টেন্টস বলছি। সো যখন আমি সিএসসি দিব, অটোমেটিক্যালি সিএসসি কোডের যা আছে সব চলে আসবে। আমি নেক্সট পেজে যেতে পারি চাইলে যেভাবে ক্লিক করে করে। সো সেক্ষেত্রে যদি স্পেসিফিক কোর্স দেখতে চাই, আমি 340 দেখতে চাই, আমি 340 টাইপ করলাম। সো 340 সকল সেকশনের কিন্তু আমার এক্সাম টাইমটা চলে আসছে। এবং যখন আমি এক্সাম টাইমের কথা বলছি, এক্সাম টাইম কিন্তু আমার দুইটা, একটা হলো মিড টার্ম এবং একটা হলো ফাইনাল। সো এখন থেকে দুইটা জিনিসই আমাদের পোর্টালের থ্রুতে দেখা যাবে। সো 340 কোর্সের এক্সাম টাইম হচ্ছে আমার মিড এক্সাম 24শে মার্চ 4:30 to 6:30 PM, সেটা মানডে। অ্যান্ড ফাইনাল এক্সাম হলো 24th মে 4:30 to 6:30 PM, যেটার এক্সাম ডে হলো স্যাটারডে। সো ঠিক তেমনিভাবে আসলে আমরা যে কোনো কোর্সেরই সকল আমার এক্সাম টাইমিং, সেকশন স্ট্যাটাস অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা দেখতে পারি, রাইট? সো আপনারা এখান থেকে সার্চ করে করে চাইলে দেখতে পারবেন। সো আশা করি আপনাদের অ্যাকশন বাটনের এই পার্টটুকুর কাজ কি সবাই বুঝতে পেরেছেন। এটা যে কোনো সময় লগ ইন করে দেখতে পারবেন। নাও উইল বি গোয়িং টু যে আপনার স্লটের টাইমে আপনি লগ ইন করেছেন, এখন কিন্তু আপনি এখানে আপনার যে কোর্সগুলো সেটা দেখবেন। আমি এটা পরবর্তী যেই পার্টটা এখনই ওপেন করছি। ইন দিস পার্ট অফ দ্য টিউটোরিয়াল আমরা কিভাবে সেলফ রেজিস্ট্রেশন করতে হয় সেই পার্টটা দেখব। সো আমি অ্যাডভাইজিংয়ে যাব এবং সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের প্যানেলটা ওপেন হয়ে যাবে। বাট আমার ডেজিগনেটেড স্লটের আগে যদি আমি লগ ইন করি বা সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করি, তাহলে কিন্তু অন্য একটা মেসেজ এখানে শো করবে। সো দিস প্যানেল উইল নট বি ওপেন। সো অনলি আমার যেই ওয়েবসাইটে যেই স্লটটা দেওয়া আছে ক্রেডিট ওয়াইজ, সেই স্লটে লগ ইন করলে উইল বি সিইং দ্য প্যানেল। অ্যান্ড এই পার্টটা কাইন্ড অফ সিমিলার আগের সিস্টেমে যেরকম ছিল যে আমি কোর্সটা সার্চ করব, দেন অ্যাড ক্লিক করলে অ্যাড হবে, এই পাশে আসলে ড্রপ ক্লিক করলে ড্রপ হবে, এক্স্যাক্টলি সিমিলার লাইক দিস। সো আমরা একটা কোর্স যদি অ্যাড করি, অ্যাগেইন হোয়াট এভার আই এম ডুইং হেয়ার, এইটা আসলে আমি যে স্টুডেন্টের আইডি থেকে করছি, দ্যাট স্পেসিফিক স্টুডেন্ট। সো দিস থিংস উইল নট বি সিমিলার, আপনার অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টে সিমিলার হবে না। সো এই জায়গায় আমি কিছু রিয়েল কোর্স অ্যাড করি, লেটস সে সিসি 437। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায়ও কিন্তু আমাদের যেই সেকশনগুলো আছে, এই সেকশন এবং প্রিরিকুইজিট আছে কিনা এটা শো করে। সো আমি অ্যাড করার আগে যদি দেখতে চাই যে এই সেকশনের কি কি ক্রাইটেরিয়া বা কি পার্টগুলো আছে, সো চাইলে আমরা এখানে ভিউ অপশনে ক্লিক করতে পারি। সো ভিউ অপশনে ক্লিক করলে কোর্সের মোটামুটি সকল ডিটেল, কয়টা সিট রিমেন আছে, টোটাল সিট, মিডের টাইম, ফাইনালের টাইম, ক্লাসের স্টার্ট ডেট, এন্ড ডেট এবং ক্লাসের শিডিউলটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমরা সার্চ করার পরে যখন এই অ্যাড বাটনটাই ক্লিক করব, অ্যাড বাটনটাই ক্লিক করলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। আর এখানে আপনারা একটা জিনিস একটু খেয়াল করবেন। সো এখানে কিন্তু আবার একটা মানে পার্ট আসছে যে অ্যাড করতে চাই কিনা। আর ইওর অ্যাডেড কোর্সেস আর অটোমেটিক্যালি সেভড, এখানে আপনাদের যে কনফিউশনটা অনেকের আছে যে আমরা ঢুকে এখানে দেখতে পাচ্ছি কনফার্ম অ্যাডভাইজিং নামে। আচ্ছা, আমি কোর্সটা একটু ড্রপ করি, খেয়াল করেন। আমি ড্রপ করার জন্য জাস্ট মাইনাস বাটনে ক্লিক করব, ড্রপ হয়ে গেল। সো এখন খেয়াল করেন এই কনফার্ম অ্যাডভাইজিং বাটনটা কিন্তু ক্লিকেবল না, এখানে কিন্তু ক্লিক করার অপশনটা নাই। ক্লিকেবল তখনই হবে যখন অ্যাটলিস্ট একটা কোর্স আছে, আর কনফার্ম তখনই করতে পারবেন যখন ক্রেডিট লিমিটের মধ্যে মানে আপনার কোর্সেসগুলো থাকবে। সো আমি আবার কোর্সটা অ্যাড করি, কোর্সটা অ্যাড করলে আমার কোর্সটা অ্যাড হয়ে গেল। এখানে একটা জিনিস লেখা আছে ইওর অ্যাডেড কোর্সেস আর অটোমেটিক্যালি সেভড। সো আমি যখন একটা কোর্স অ্যাড করছি, এই কোর্সটা অটোমেটিক্যালি সেভ থাকবে। আপনার এখানে কনফার্ম অ্যাডভাইজিং ক্লিক করা লাগবে না। এইটা ক্লিক করলে এমন না ব্যাপারটা যে ক্লিক করলে এটা সেভ থাকবে, এটা যখনই কোর্স আপনি অ্যাড করবেন এখানে কিন্তু বড় করে আবার লেখা আছে ইওর প্রোগ্রেস ইজ অটোমেটিক্যালি সেভড। আর এটাতে এই পার্টটাতে আমি একটু পরে যাচ্ছি, আমি আগে কোর্সগুলো একটু অ্যাড করি। সো একটা কোর্স অ্যাড করলাম, অ্যান্ড লেটস আমি একটা আউটসাইড ডিপার্টমেন্ট কোর্স যদি অ্যাড করি, বললাম পল 11 সার্চ করলাম এবং দেখে আমি পল 11 এর সেকশন 1টা অ্যাড করতে চাই এবং আমি এখানে যদি একটু ক্লিক করি, সো ক্লিক করলাম এবং পল 11ও কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল। এই যে কোর্সগুলো অ্যাড হচ্ছে আমাদের কিন্তু একটু, আমরা যদি একটু নিচের দিকে যাই, আমার ক্লাস শিডিউলটাও কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে এই জায়গাটায়। অ্যালং উইথ যে এক্সামের যে পার্টটা, এক্সামের পার্টটাও কিন্তু এখানে যে আমার পল 1 এর মিড এবং ফাইনাল কখন,
437 এর মিড এবং ফাইনাল কখন, এই পার্টটাও কিন্তু আপডেট হচ্ছে। অ্যান্ড লেটস সে আমি এখন আরেকটা কোর্স অ্যাড করতে চাই, সিএসসি 340 ধরলাম, 340 অ্যাড করতে চাই। সো এখানে আসলাম, আমি সেকশন 10টা একটু অ্যাড করি। সো ইফ আই ক্লিক হেয়ার, সো আমি কোর্সটা অ্যাড করার জন্য আসলে আমি আবার ইয়েস দিলাম, এবং এখানে আমি আরেকটা মেসেজ দেখতে পাচ্ছি। সো ফর দিস স্পেসিফিক স্টুডেন্ট, এই স্টুডেন্টটা 340 করেছে অলরেডি, সে কোর্সটা আবার নিতে চাচ্ছে, রিপিট করতে চাচ্ছে। সো এই জন্য আমাকে একটা অপশন এখানে দেখিয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু রিপিট দিস কোর্স। এখন আমি যদি ক্লিক ইয়েস করি, কোর্সটা অ্যাড হয়ে যাচ্ছে, রাইট। অ্যান্ড অলসো একটা জিনিস যদি খেয়াল করেন, 340-র কোন কোর্সগুলো হলো প্রিরিকুইজিট, এটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা 3টা কোর্স অ্যাড করেছি। এখন অ্যাট দিস মোমেন্ট আমরা 340-র অন্য একটা সেকশন অ্যাড করে দেখি। আমি আরেকটা কেস আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সো আমি 340-র কোর্সটা ড্রপ করে দিলাম, জাস্ট এখানে ক্লিক করব ড্রপ, এটা ড্রপ হয়ে গেল। সো 340-র সেকশন 13টা আমরা যদি একটু অ্যাড করি, ইফ আই ক্লিক অ্যাড, অ্যান্ড এখানে খেয়াল করে দেখেন ইউ হ্যাভ টেকেন কোর্স দ্যাট কনফ্লিক্ট, আমি আবার 13টায় ক্লিক করি, দ্যাট কনফ্লিক্ট উইথ অ্যানাদার কোর্স। এই জিনিসটা আসার মানে হলো, আমরা যদি একটু নিচের দিকে যাই, আমাদের কিন্তু থার্সডে 11টা একটা ক্লাস আছে, থার্সডে 2টা একটা ক্লাস আছে। সেকশন 13-এর শিডিউলটা যদি একটু দেখি, সেকশন 13-এর যদি থিওরি ক্লাসটার দিকে তাকাই আমরা, এটা কিন্তু থার্সডে স্যাটারডে 2টা থেকে 3টা 20, এবং ওই টাইমে কিন্তু আমাদের 437 নামের যে কোর্সটা, এটা কিন্তু অলরেডি অ্যাডেড, যেটা শিডিউল ক্ল্যাশ করছে। সো যে ক্ষেত্রে আপনারা অ্যাড বাটনে ক্লিক করার পর দেখবেন যে এই ধরনের কোনো মেসেজ আসছে, মেসেজটা একটু পড়বেন। শিওরলি কিছু কমন ইস্যু হতে পারে যে আপনার যেই সেকশনটা নিতে চাচ্ছেন এটা আরেকটা সেকশনের সাথে ক্ল্যাশ করছে, অথবা এক্সাম ক্ল্যাশ করছে। ক্ল্যাশ করা মানে হলো অলরেডি নিয়েছেন, ওইটার সাথে আমার টাইম কনফ্লিক্ট বলছি আর কি আমরা। সো টাইমটা কনফ্লিক্ট করে, এই জন্য আপনাকে এটা নিতে দিচ্ছে না। সো জাস্ট রিড দ্য মেসেজ, এখানে আমাদের কি মেসেজটা আসে, এবং আপনারা চাইলে যে কেন আসছে, সো নিজেরাও কিন্তু চাইলে, আচ্ছা কি কারণে আমি ভিউতে ক্লিক করলাম, আমি অটোমেটিক্যালি বুঝতে পারছি কিন্তু, আচ্ছা এটা আমার আরেকটা কোর্সের সাথে টাইম কনফ্লিক্ট করে। সো এই তো আমরা এভাবে নর্মালি যেটা করেছিলাম আগেরটাই আবার ব্যাক করি। সো এটা আমার অ্যাড ছিল, এটা আমার অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। সো আমরা যখন লেটসে 3টা বা 4টা কোর্স নিব, এই প্রোগ্রেশনটা আমরা কাইন্ড অফ এখন রাউন্ড 1 সেলফ রেজিস্ট্রেশনে আছি, সো এটা অটোমেটিক্যালি সেভ থাকবে। ওয়েল, সো কনফার্ম অ্যাডভাইজিং বাটনটা কখন আমরা ক্লিক করব? সো কনফার্ম অ্যাডভাইজিং বাটন, এটা যদি আমরা একটু পড়ি, অনলি ওয়ান ইউ আর শিওর ইউ ডো নট নিড এনি ফার্দার চেঞ্জেস ইন দ্য সেলফ রেজিস্ট্রেশন। সো এখানে রাউন্ড 1 বা রাউন্ড 2 আছে। সো আপনারা যদি 100% শিওর হন এখানে যে কোর্সগুলো বা সেকশনসগুলো আপনারা অ্যাড করেছেন এগুলোর আর কোনো পরিবর্তনের দরকার নাই, কোনো চেঞ্জ আপনারা করবেন না, সেক্ষেত্রে আপনারা এখানে কনফার্ম অ্যাডভাইজিং ক্লিক করবেন। এবং কনফার্ম অ্যাডভাইজিং তখনই হবে যদি আমার সকল কন্ডিশন ঠিক থাকে, যে আমার ক্রেডিট টেকেন যা ছিল লিমিটের মধ্যে পড়ছে কিনা অ্যান্ড এভরিথিং। সো তখন আপনারা এই পার্টটা করবেন। অ্যান্ড আনলেস, এখন এটা না করলে কিছু হবে কিনা, না করলেও অ্যাজ এখানে মেনশন আছে আপনার প্রোগ্রেসটা অটোমেটিক্যালি সেভ থাকবে। অ্যান্ড রাউন্ড 2তে যেও আপনি আবার চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি একটু ওয়েবসাইটটা ফলো করেন, ওখানে লেখা আছে কিন্তু রাউন্ড 1-এ স্লট ওয়াইজ, এবং রাউন্ড 2তে কিন্তু আপনাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হবে, অথবা আপনাদেরকে কিন্তু এরকম একটা ফ্লো চার্টও দেওয়া হয়েছে যে এটা হলো আমার রাউন্ড 1-এ, মানে আমি যে কাজটা করেছি এটা একটু ফ্লো চার্ট এখানে এক্সপ্লেন করা, যে আমি যদি ক্লিক অন কনফার্ম অ্যাডভাইজিংয়ে ইয়েস করি, তখন লিমিটের মধ্যে থাকলে এটা কোর্সেসগুলো লক হয়ে যায়, রাউন্ড 3তে যেয়ে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, রাউন্ড 2তে আর করতে পারবেন না। আবার রাউন্ড 2তে আসলাম, কেউ যদি সেলফ রেজিস্ট্রেশন 1 মিস করে থাকেন কোনো কারণে, সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি রাউন্ড 2তেও কিন্তু সেম কাজটা করতে পারবেন, মানে কোর্সেসগুলো অ্যাড করতে পারবেন, এবং সেখানেও যদি কনফার্ম অ্যাডভাইজিংয়ে ইয়েস ক্লিক করে ফেলেন সেক্ষেত্রে আবার এটা লক হয়ে যাবে। সো এই ছিল আমার মোটামুটি। আমরা যদি আরেক 340 কোর্সের আরেকটা সেকশন ধরেন অলরেডি আছে, আপনি এখন সেকশন চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমার কি করতে হবে? লেটস আমি সেকশন 14-এ যেতে চাই। সো এটা অ্যাড করলাম, আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে অলরেডি অ্যাডেড অ্যানাদার সেকশন, প্লিজ ড্রপ দ্যাট ফার্স্ট। সো আমি যদি সেকশন নেয়ার পরে চেঞ্জ করতে চাই, আমি জাস্ট এখানে ড্রপ করব এবং এখানে 14টা নিতে চাচ্ছিলাম, এখানে আমি অ্যাড করলাম। সো ইয়েস দিলাম, এটাও অ্যাড হয়ে গেল। সো এই পার্টটা আসলে মানে খুবই সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, আপনারা এখান থেকেই অ্যাড ড্রপ করতে পারবেন। বাট কনফার্ম করে দিলে কিন্তু কোর্স আর চেঞ্জ করা যাবে না, এটা মাথায় রাখবেন। সো এই ছিল টিউটোরিয়ালের পার্টটুকু। আমি চেষ্টা করেছি, বাট আমি নেক্সট
সেমেস্টারে বা আরও পরে আরও ডিটেলড আর একটা টিউটোরিয়াল তৈরি করবো আপনাদের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ।